সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 27শে জুলাই সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার 6টির ট্রেন্ড দেখেই বোঝা যাচ্ছে যে শেয়ারগুলো সুপার হট। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে 6টি শেয়ার নিয়ে আলোচনা করব, যে 6টি শেয়ারের বর্তমানে ট্রেন্ড দেখে অনেকটা অনুমান বা আঁচ করা যাচ্ছে যে শেয়ার 6টি খুবই ভালো অবস্থানে রয়েছে বা সুপার ট্রেন্ডে বা সুপার হট অবস্থানে আছে। তো বন্ধুরা, আমি এই আলোচনাটি করছি আপনাদের জন্য বাই বা সেল করার জন্য না, বা প্রলুব্ধ বা উৎসাহিত করার জন্য নয়, শুধুমাত্র শেয়ারগুলোর বর্তমান অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা। তাই আলোচনা থেকেও বাই সেল করবেন না। তো আমার আজকের আলোচনা যে 60টি শেয়ার, তার মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে বন্ধুরা এন পলিমার, ন্যাশনাল পলিমার। আমরা 10,45,526টি ভলিউম নিয়ে 3,73,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 10 পয়সা বেড়ে 36 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল ন্যাশনাল পলিমার। আমরা শেয়ারটি ইতিপূর্বে 21শে জুলাই 37 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস হতে দেখেছি এবং 38 টাকা 90 পয়সা রিসেন্ট টাইমে একটা হায়ার হাই ভ্যালু দেখেছি। এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনে 39 টাকা 10 পয়সা লেনদেন হচ্ছে কিনা। যদি শেয়ারটি ন্যাশনাল পলিমার ইপিএস 33 পয়সা, 7 কোটি 33 লাখ শেয়ার, কোয়ার্টার 3তে ইপিএসের বর্ধিত রূপ আছে, দেখুন 6 পয়সাতে 17 পয়সা এবং ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা বায়ও হয়েছে। তো 39 টাকা 10 পয়সা শেয়ারটি হলেই কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা, বা যেটা সুপার হট অবস্থান আছে এটা সুপার ট্রেন্ড, সুপার ট্রেন্ডে চলমান থাকতে পারে। এরপর আমি যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি একটি ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার, টাকাফুল ইন্স্যুরেন্স। আজকে 3,94,000 ভলিউম নিয়ে 1 টাকা 90 পয়সা পেরে 50 টাকা দিন শেষে ক্লোজ প্রাইস ছিল। ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি আমরা দেখছি গত 22শে জুলাই পর থেকে ধীরে ধীরে ইনক্রিজ করে অলরেডি 5 টাকা ইনক্রিজ করেছে, যদিও ভলিউম ব্যাপক আকারে হয় নাই। তো বন্ধুরা, ইতিপূর্বে এই শেয়ারটি 49 টাকা 90 পয়সা কিন্তু ক্লোজ ভ্যালু ছিল গত 16ই জুলাই, সেটাকে আজকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে 50 টাকা প্রাইস করছে, যা শেয়ারটিকে সুপার ট্রেন্ড ও সুপার আপ ট্রেন্ড বা সুপার হট হিসাবে পরিগণিত করেছে। ইপিএস 2 টাকা 76, পি রেশিও 18, সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির ইপিএসের সেকেন্ড কোয়ার্টার দেখুন হিউজ পরিমাণে গ্রোথ বেড়েছে কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 2তে। তো বন্ধুরা, এরপর আমরা যে তৃতীয় শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, 60টি শেয়ারের মধ্যে তৃতীয় শেয়ারটি হচ্ছে দেশবন্ধু। বন্ধুরা দেখুন, আজকে 13,99,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা 10 পয়সা বেড়ে 23 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। হল্টেড শেয়ারটির প্রাইস হল্টেড ছিল। আর ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির শেয়ারটির কিন্তু ইপিএস মাইনাস, নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা, জোন ক্লোজিং শেয়ার, ইপিএসে থার্ড কোয়ার্টারে মাইনাসের পরিমাণ আরও বেড়েছে। ফান্ডামেন্টালি শেয়ারটি একেবারে দুর্বল, রিস্কি, ঝুঁকিপূর্ণ। ইনস্টিটিউটেও এবার 3.96% কমেছে, কিন্তু শেয়ারটি গত 22শে জুলাই 20 টাকা 80 পর আজকে অলরেডি 23 টাকা 3 টাকার কাছাকাছি গ্যাপ হয়ে শেয়ারটি একটি হল্টেড প্রাইস করছে। তো এই শেয়ারটিও কিন্তু একটা বিনিয়োগকারীদেরকে চমক দেখানোর মতো সুপার ট্রেন্ডে অবস্থানে রয়েছে ট্রেন্ড অনুযায়ী। তো বন্ধুরা, এরপর আমরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সোনালী আঁশ। বন্ধুরা, লোপেট জাং জাতীয় এই শেয়ারটি আজকে 3 টাকা 8 টাকা 40 পয়সা বেড়ে 214 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 3,41,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। বন্ধুরা, এই ক্যাটাগরির জুট সেক্টরের এই শেয়ারটির পি রেশিও 28.58, এখনও লোন মার্জিন আছে, 7 টাকা 49 পয়সা ইপিএস ভালো। ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা বাই হয়েছে, দেখুন শেয়ারটি 226 টাকা থেকে টানা পতন হয়ে 205 টাকা নেমে যাওয়ার পর আজকে শেয়ারটি একটা ভালো অবস্থানে তৈরি করেছে। তো বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ইপিএসের কোয়ার্টার 3তে ইপিএসের গ্রোথ আছে ভালো, 10 পয়সা বেশি আছে। ওভারঅল এই শেয়ারটি, আমাদের এই সোনালী আঁশ শেয়ারটি আগামী দিনগুলোতে দেখতে হবে যে 220 টাকা এবং 27 টাকা
230 টাকা, 220 এবং 30 এই রেটটা ক্রস করে লেনদেন হতে পারছে কিনা। বন্ধুরা, এরপর যে শেয়ারটি আলোচনা করব পিপুলস ইন্স্যুরেন্স। দেখুন এই শেয়ারটির কিন্তু ইপিএস 5 টাকা 86 পয়সা, পি রেশিও 10 এবং Q1 থেকে Q2 হিউজ পরিমাণে ইনক্রিজ করেছে ইপিএস। এবং শেয়ারটি দেখুন পরপর 3 দিন প্রাইস ইনক্রিজ করছে, যদিও শেয়ারটির বড় ভলিউম হয় নাই, আজকে কিছুটা বেশি ভলিউম হয়েছে। এই পিপুলস ইন্স্যুরেন্স শেয়ারটির আমরা ইপিএসের গ্রোথ, হিউজ গ্রোথ, আজকে শেয়ারটির ইপিএস এখানে আমরা পাবলিশ হতে দেখেছি। পিপুলস ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি কিন্তু লোন মার্জিন আছে, একটি ভালো অবস্থানে ইনকাম বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে আইবিপি, ইন্ডো বাংলা। দেখুন শেয়ারটির আজকে 74,47,000 ভলিউম নিয়ে 14,71,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 20 পয়সা পেরে 20 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইনস্টিটিউট কর্তৃক হিউজ পরিমাণে বাই হয়েছে 10.0906 এবং ইপিএসের আমরা যদি দেখি Q1 থেকে Q2 থেকে Q3-তে একই ইপিএস রানিং করছে। পি রেশিও যদিও হাই, কিন্তু ইপিএস পজিটিভই আছে ওভারঅল দেখা যায়। উপরন্তু আমরা শেয়ারটিকে 18 টাকা 90 নেমে যেতে দেখেছিলাম 26শে জুলাই, এবং আজকে শেয়ারটি কিন্তু নতুন করে রেজিস্ট্যান্স ক্রস করে 20 টাকা 10 পয়সা এবং 300 দিনের মধ্যে ম্যাক্সিমাম একটা প্রাইস 20 টাকা 50 করে ফেলেছে এবং আজকে ব্রেকআউট করছে। তো বন্ধুরা, এই আইবিপি শেয়ারটি কিন্তু সুপার হট আমরা দেখছি, এটা সুপার ট্রেন্ডে অবস্থানে করছে, একটা ভালো অবস্থানে আছে, স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন দেখতে পাচ্ছি। এরপর আজকে আমাদের সবশেষের আলোচনা হচ্ছে বিডি থাই, ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি আজকে 55 লাখ ভলিউম নিয়ে 10,82,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 10 পয়সা বেরিয়ে 19 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বিডি থাই আমরা 1 বছরের মধ্যে 22 টাকা 70 হাই। আমরা আজকে শেয়ারটিকে 55 লাখ ভলিউম নিয়ে মোটামুটি গত দিনের চাইতে 10 পয়সা বাড়লেও শেয়ারটি কিন্তু 19 টাকা 80 পয়সা একটা হাই প্রাইস করেছিল, এবং এই ইতিপূর্বে যে 22 টাকা একটা হাই ভ্যালু 22 টাকা 70, এইটা ক্রসের অপেক্ষা আছে। এইটা ক্রস করতে পারলে শেয়ারটি কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বিডি থাই বন্ধুরা, জিপিএস কিন্তু নেগেটিভ, পি রেশিও নেগেটিভ, এদিক দিয়ে একটা রিস্কি ঝুঁকিপূর্ণ শেয়ার অবস্থানে রয়েছে, যদিও নেট অ্যাসেট ভ্যালু ভালো। তো বন্ধুরা, আমার আজকের আলোচনা কিন্তু এই 60টি শেয়ার কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট উৎসাহিত নিষেধ না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকাল সবাই ভালো থাকুন। আসসালাম।